আসসালামু আলাইকুম। আমরা এফএফ মোটর থেকে একটা লাইভ এবং ভিডিওতে আসছি। সেটা হচ্ছে আমাদের আজকে একজন কাস্টমার গাড়ি কিনতেছে, ওনার নাম হচ্ছে সায়েম ভাই। সায়েম ভাই 2017 সালে আমি যখন জিনান করতাম তখন উনি একটা বাইক নিয়েছিলেন। সেই বাইকটা খুব বিখ্যাত একটা বাইক, সেটা হচ্ছে জিনান আরএক্স। এই বাইকটার মূল্য ছিল 1,45,000 টাকা এবং বাইকটা হচ্ছে 125 সিসি। তো জিনান যখন করতেছিলাম তখন একটাই অফরোড স্কুটার ছিল, সেটা হচ্ছে জিনান আরএক্স। এইটার সামনে পিছনে দুটোই হচ্ছে অফরোড চাকা এবং ইঞ্জিন অনেক শক্তিশালী ছিল। তো আরএক্স আমরা অনেকগুলি ইউনিট সেল করেছি, কিন্তু সায়েম ভাইকে আমার বিশেষ করে অনেক ভালো লাগে, কারণ সায়েম ভাই এটা একটা প্রপার ইউজ করেছে। এই 2017 থেকে আজকে 2024 পর্যন্ত ভাইয়া প্রায় 3 লাখ কিলোমিটারের কাছাকাছি বাইকটা চালিয়ে ফেলেছেন। হ্যাঁ, 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, প্রায় 3 লক্ষ কিলোমিটার উনি এই আরএক্সটা চালিয়েছেন এবং এখনও চালাচ্ছেন। ওনার প্রতিদিন অনেক দূর যাওয়া আসা করতে হয়, আমরা ভাইয়ার মুখেই সব কিছু ডিটেলস শুনবো। তারপরেও আমি বলতেছি যে এই ভাইয়া প্রায় 8 বছর হয়ে গেল না, অলমোস্ট 8 বছর হয়ে গেল। 8 বছরে ভাইয়া প্রায় ইউজ করছে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এবং ভাইয়ের কাছ থেকে আমরা আজকে জানবো এই জিনান আরএক্সটা যে উনি এত দীর্ঘদিন ধরে চালাচ্ছেন, তো ওনার এক্সপিরিয়েন্সটা কী ছিল, ভালো মন্দ সব কিছুই জানবো। এবং আলটিমেটলি ভাইয়া 8 বছর স্কুটার চালানোর পরে ভাইকে একরকম ইনসিস্ট করেই আমি এই যে এক্সডিবি স্কুটার, আমরা যে স্কুটারটা আনতেছি সেই এক্সডিবি স্কুটারে ভাইয়াকে শিফট করতেছেন। তো ভাইয়া জিনান আরএক্সটা সেল করবে, করে আমি সেল করে দিব ভাইয়াকে। ভাইয়া আজকে নিয়ে যাচ্ছেন এক্সডিবি, লংজিয়া এক্সডিবি, বাংলাদেশের আমার মতে সবচেয়ে বেস্ট স্কুটার, অ্যাডভেঞ্চার স্কুটার। ভাইয়ার মুখে আগে প্রথমে আমরা জানতে চাইবো জিনান আরএক্স সম্পর্কে। তা ভাইয়া 2017 সালে যখন আপনি স্কুটারটা কিনলেন তখন আপনি এটা কেন কিনছিলেন? এটা কেনার উদ্দেশ্য হচ্ছে যে একটু ব্যাকে যাই। আপনারা মনে হয় হচ্ছে কক্সবাজারে একটা ট্যুর করেছিলেন, সেটা হলো 2015 সালে। 15 সালে। তো আনফরচুনেটলি ওই সময় আমিও কক্সবাজারে ছিলাম। আচ্ছা। আপনারা সবাই হলুদ গেঞ্জি পরে একই ধরনের বাইক নিয়ে 56 জন গেছিলেন। 56 জন তো সবাই মিলে একসাথে ঘুরতেছিলেন। তখনই আমার প্রথম বাইকটা আমার চোখে পড়ে। তখন আসলে এই ধরনের মানে কোথায় পড়ছিল, কোথায় দেখছিলেন? এইটা মনে হয় এখন যেটা হচ্ছে যে মেরিন ড্রাইভ বলে, ওই দিকের রোডটাতে। আপনি কি কক্সবাজারে ছিলেন? আমি তখন কক্সবাজারে ছিলাম এবং আপনারা যেখানে র্যালি করতেছিলেন আমি ওখানেই ছিলাম আর কি। তো ওখানে প্রথম দেখা। তো ওখানে দেখেই একটু অবাক লাগলো যে কি ব্যাপার, এই ধরনের বাইকও হতে পারে। তো ওটা প্রথম দেখা। এরপরে অনেক দিন আর দেখিনি। এরপরে একদিন হচ্ছে আমি এয়ারপোর্টে হচ্ছে একটা জ্যামে আটকে আছি, ঠিক আমার পাশে আপনাদের বড় ম্যাক্সি স্কুটারগুলো ওটা একটা জ্যামে পড়েছিল। তো আমি ওটা ছবি তুলে রাখছিলাম। আচ্ছা, যে আই হ্যাভ টু চেক দিস, যে এটা কী জিনিস। তো পরে আমি ইন্টারনেটে অনেক খুঁজতে খুঁজতে এক সময় আপনাদেরকে আমি পাইলাম। দেন আপনাকে বললাম যে ভাই আমি কি করব। তো আপনি তখন আপনার সবগুলো বাইক দেখাইলেন আমাকে। তো তখন আমার এই জিনিসটাই আমার খুব পছন্দ হইলো এবং এই ম্যাট কালার তো না, ব্ল্যাক কালারটা আমার খুব পছন্দ। তো ম্যাট কালার চেয়েছিলাম, ম্যাট কালারটা মনে হয় ওই সময় আর অ্যাভেলেবল ছিল না, তো পরে আমি এটা নিলাম আর কি। তো এই হচ্ছে আমার জিনান থেকে আরএক্স চুজ করার। এর আগে কি আপনি কখনো কোনো স্কুটার চালিয়েছেন? না, এর আগে আমি নট স্কুটার, আমি বাইকও চালাই নাই। বাইকও চালাই নাই। আমি যখন এটা নেই, আমি আমার এক কলিগকে নিয়ে আসছিলাম আমার সাথে। ওই ভাইয়া একটা হুন্ডা বাইক নিয়ে আসছিল। তো আমি বলছিলাম যে ভাই আমি চালাই যাবো, আমি সাইকেল চালাতে পারি, তো আপনি আমার সাথে সাথে যাবেন, যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে সাপোর্ট দিবেন। তো আর আপনার মনে আছে কিনা, নেওয়ার পরে আপনি বলছিলেন যে আপনাদের যে শোরুমটা তার অপোজিটে মনে একটা কলোনি আছে। হ্যাঁ, তো ওইটার রোডে আমি 2-3 বার একবার চালাইলাম। চালানোর পরে আমার কমফোর্ট হলো যে না আমি এখন যেতে পারবো। তো তখন হয়েছে কি, তো ওই টাইমে আসলে আমাদের বেশিরভাগ কাস্টমারই ছিল যারা কখনো মোটরসাইকেল চালায় না। তো আমরা একটা অফার দিয়েছিলাম যে স্কুটার যদি কিনেন তাহলে আমরা আপনাদেরকে চালানো শিখাই দিই। আমাদের 90% স্কুটারের যে কাস্টমার যারা ছিল তারা কখনো বাইসাইকেলই চালায়নি। অনেকে, আপনি হয়তো বাইসাইকেল চালাইছি। তো ওই টাইমে স্কুটার তো এমনিতেই মানুষ কিনতে চাইতো না, বলতো যেটা একটা লেডিস বাইক। তারপরে তাদেরকে সেল করার জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করেছি। আপনার এই জিনিসটা নিয়ে আমি অনেক হেনস্থার সম্মুখীন হয়েছি প্রথম দিকে। আমি অনেকের সাথেই দেখাইছি যে আমি এই জিনিসটা নিতে চাচ্ছি। অনেকেই আমাকে বলছে যে এটা কি হ্যান ত্যান হাবি যাবি। তো পরে একরকম বাসায় বললাম যে অবস্থা, তো বাসা থেকে বললো যে না, বাইক নেওয়ার থেকে তুমি এটাই না। তো বাসা থেকে যখন আমি সাপোর্টটা পাইছি তখন আমি এটার দিকে চলে আসছি। তো এরপরে নেওয়ার পরে যেখানে দাঁড়াইছি লোকজন এসে দেখছে ভাই এটা কি জিনিস, এটা আপনি কি চালাচ্ছেন, কেমন চলে। তো এরপর থেকে না মানুষের ভিউটা চেঞ্জ হয়ে গেছে। এবং যারা আমাকে বলছিল যে
লেডিস বাইক বা এরকম, তারা নেওয়ার পর থেকে তাদের সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে। আমার মনে আছে ভাইয়া 2014 সালে যখন আমরা স্কুটার সেল করতেছিলাম, আমাদের প্রথম শোরুমটা ছিল কাওরান বাজার। তো ওই টাইমে অনেক মানুষ আসতো, তারা স্কুটার কিনতে খুব পছন্দ করতে হবে, চালাতে চাইতো, কিন্তু কিনতে চাইতো না একটাই কারণ, সেটা হলো লোক লজ্জার ভয়, যে মানুষ কি বলবে এটা লেডিস বাইক। হ্যাঁ, তারপরে চায়না টেক তো অনেকে দিয়ে রাখছিল, যে কারণে প্রথম দিকে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। 2015 সালে আমরা ঢাকা বাণিজ্য মেলায় বড় করে একটা স্টোর নিয়ে এখানে প্রথম স্কুটার আমরা শো করি। তারপরে 2015 ভাইয়া যেটা বলতেছে, তো 2014 থেকে 2015 2 বছরে খুব বেশি কাস্টমার আমাদের ছিল না, অ্যারাউন্ড 100 জনের মতো ছিল। তার ভিতরে প্রায় 56 জন আমরা সবাইকে অফার দিয়েছিলাম যে স্কুটার চালিয়ে আমরা ঢাকা থেকে কক্সবাজার যাব। আপনার কাস্টমারদের সবাইকে অফার দিয়েছি যে আপনারা কারা কারা যেতে চান। তো এর ভিতরে 56 জন যেতে চেয়েছিল। তো কোম্পানি, আমি অলমোস্ট টাকা বহন করছিলাম। হ্যাঁ, আপনি তো ছিলেন না, আপনি তখন তো কাস্টমার। তো ওই 56 জন আমরা ঢাকা থেকে কক্সবাজার গিয়েছিলাম, 3 রাত 3 দিন ছিলাম। এবং মজার বিষয় হচ্ছে সবাই মিলে আবার সেই 56 জন একসাথে কক্সবাজার থেকে ঢাকা চলে আসছে। এবং এর ভিতরে 3 জন লেডিসও ছিল। হ্যাঁ, 3 জন লেডিস রাইডার ছিল। তা আলহামদুলিল্লাহ কোনো জায়গায় কোনো সমস্যা হয় নাই। একটা নতুন ব্র্যান্ড, চাইনিজ ব্র্যান্ড, এতগুলি মানুষ সাহস করে আমাদের সাথে গিয়েছিল এবং আমরা কোনো রকম ঝুটঝামেলা ছাড়া একটা বাইকেও কোনো সমস্যা দেয়নি তখন। তো ওই টাইম আমরা একটা ট্যুর দিয়েছিলাম। তো প্রথম দিকে আসলে এই স্কুটার মানুষ কিনতেই চাইতো না। হ্যাঁ, তখন বাজারে শুধুমাত্র আমরা ছিলাম আর ইন্ডিয়ান যে টিভিএস উইগো ওই মডেলটা ছিল। আর তেমন কোনো কম্পিটিটর আমাদের ছিল না। তো আসলে এই যে মানুষের মন মানসিকতা, চিন্তা ভাবনা, বাইরের দেশে তো স্কুটারই বেশি চলে ম্যানুয়াল বাইকের চেয়ে। তো এইটা আস্তে আস্তে এখন শুরু হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ স্কুটার চিনে এবং কিনে। বাট আমি একটা কথা বলবো, ওই সময় কিন্তু আপনার জিনানের অনেকগুলো মডেল ছিল, অনেকগুলি 11টা মডেল। পরবর্তীতে আপনারা 2টা 3টায় চলে আসলে আসলে। সমস্যাটা কি, প্রথম দিকে ভাইয়া আমি তো এই ব্যবসায় নতুন ছিলাম। ব্যবসা না, স্কুটার আমার কাছে সবসময় একটা প্যাশন। তো তখন আসলে বুঝতে পারি না যে বেশি করে মডেল নিয়ে আসছি, বিভিন্ন কাস্টমার বিভিন্ন রকম কিনবে। কিন্তু পরবর্তীতে করতে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা স্কুটারে 1000-এর উপরে মানে স্পেয়ার পার্টস থাকে। তো আমি অনেক মডেল আনছি, কিন্তু প্রত্যেকটার যদি আমি স্পেয়ার পার্টস স্টক রাখতে চাই তাহলে হিউজ অ্যামাউন্ট, মোর দেন কোটি টাকার কাছাকাছি শুধু স্পেয়ার পার্টসই রাখতে হয়। সেটা আমি তখন বুঝিনি। এখন আমি যে সেকেন্ড টাইম যখন স্কুটার ব্যবসাটা শুরু করলাম, আমার মডেল কিন্তু এখন একটা, এবং সামনে আরও 2টা মডেল আছে, টার্গেট আছে, ওটা ইনশাল্লাহ আসবে। তো আমি বেশি মডেল বাড়াবো না, এমন মডেল রাখবো যেটা কিনা ডিউরেবল। যেমন আপনার জিনান RX-টা ডিউরেবল ছিল, খুব ভালো একটা স্কুটার ছিল। তো এরকম ডিউরেবল আমি অবশ্যই যাচাই বাছাই করে, যেটা অন্যান্য দেশে খুব ভালো পপুলারিটি পেয়েছে এবং কোনো কমপ্লেন নাই, এমন কিছু মডেল আমরা আনবো ইনশাল্লাহ, এবং সেইগুলোর স্পেয়ার পার্টস সব যথাযথ রাখবো। তো ভাইয়া, আপনি এই যে সুদীর্ঘ প্রায় 7-8 বছর ধরে জিনান RX-টা চালিয়েছেন, তখন তো আপনি 1,45,000 টাকা কিনেছিলেন। আপনার কি মনে হয় টাকা উঠেছে? উঠে কি বলবো, এটা জাদুঘরে রাখার মতন হয়ে গেছে। মানে এটা আপনাকে দিয়ে আপনি আমাকে এটা, কিন্তু আমি তো চালিয়ে দেখলাম এখনো পারফেক্ট আছে, কোনো রকম ঝামেলা নেই। পারফেক্ট। সমস্যা হচ্ছে যে চালাতে চালাতে এটার এমন অবস্থা হয়েছে, এটার এখন আমার মিটারে RPM-টা আমি নিজেই কেটে রাখছি। আমার এখন আর কত স্পিডে চলতেছে এটা আমার দেখতে ইচ্ছা করে না। আচ্ছা, বাট যখন মানে আশপাশের যখন কোনো বাইক যায়, আমি একটু উকি মেরে দেখি যে এখনও 85 কিলোতে আমার এমনি খুব সুন্দরভাবেই আমার উঠে যায়। এবং এই RX গাড়িটা আমারও খুব ভালো লাগে ভাইয়া, যেহেতু আপনার ওরা অফরোড সিস্টেমে করছে RX গাড়িটা, সেটার জন্য আপনার সাসপেনশনটাও খুব ভালো, এবং ইঞ্জিন কিন্তু 125 সিসি হিসেবে যথেষ্ট পাওয়ারফুল। যথেষ্ট। আপনি টান কিরকম পাইছেন ভাইয়া এতদিন ধরে যে বাইক চালাচ্ছেন? টান নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না ভাইয়া। মাঝখানে 1-2বার একটু প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আপনার সার্ভিসিং ইস্যু, ওইটা পরবর্তীতে সলভ হয়ে গেছে। এখন পর্যন্ত টান নিয়ে কোনো এই বিষয়ে একটা কথা বলি ভাইয়া, 2017 সালে আপনি স্কুটারটা কিনেছেন। হ্যাঁ, তখন আমি 2014 থেকে 2018 পর্যন্ত কন্টিনিউ আমি করতাম। হ্যাঁ, তো 2018 পরে আমার একটু ব্যবসায়িক কিছু সমস্যা ছিল, যে কারণে আমি আসলে সত্যি কথা বলতে 19 থেকে বিগত 2022 পর্যন্ত আসলে আমি ওরকম সময় দিতে পারি নাই। আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত। কিন্তু আমার পুরনো কাস্টমার যারা জিনান চালায়, তারা বলতে পারবে না যে কখনো জিনানে স্পেয়ার পার্টস বা সার্ভিস পায়নি। বিশ্বাস করেন ভাইয়া, বাংলাদেশে এমন কোনো স্কুটার কোম্পানি নাই যারা কিনা আমাদের মতো স্পেয়ার পার্টস স্টক রাখছে। আমরা সেই শুরু থেকেই চেষ্টা করেছি সমস্ত স্পেয়ার পার্ট আনার জন্য। গাড়ির পিছনে যতটা টাকা আমরা ইনভেস্ট করেছি, তার চেয়ে বেশি ইনভেস্ট ছিল আমাদের স্পেয়ার পার্টস। আপনার স্পেয়ার পার্টস নিয়ে কখনোই আপনার স্পেয়ার পার্টস কত কি চেঞ্জ করেছেন? আমি বলতে গেলে অলমোস্ট এভরিথিংই আমি চেঞ্জ করছি। কারণ হচ্ছে হাইওয়েতে চলার কারণে সবচেয়ে বেশি মনে চেঞ্জ করছি মাডগার্ড। আচ্ছা, মাডগার্ড, ফ্রন্ট কিট বলেন, সব কিছুই চেঞ্জ করা হয়েছে। তো কোথাও কোনো সমস্যা পাইনি। হয়তো এমন হয়েছে যে ছোটোখাটো কোনো একটা পার্টস, হয়তো ভিতরে কিছু একটা ইঞ্জিনের কোনো একটা ছোট্ট পার্টস, অত ডিটেলস আমি জানি না। ও হয়তো আসতে আপনি অনেকবার বলছিলেন যে ভাই এটা
পোর্টে আসতেছে। এটা হচ্ছে আপনার 2019 সালের পরে, হ্যাঁ 2019 সালের পরে কিছু কিছু পার্টস আমার শর্ট ছিল। তো কিছু কিছু না, আমার ওই একটা পার্টসেই মনে হয় প্রবলেম হয়েছিল, ওটা 1-1.5 মাসের মতো সময় লাগছে, আমার এই মুহূর্তে আসলে মনে নাই ওটা অ্যাকচুয়ালি কী ছিল, বাট ওটা ইঞ্জিনের কোনো একটা। আপনি এত কিলো কিভাবে চালান না? প্রতিদিন রুটটা কি ছিল আপনার? আমার প্রতিদিনের রুট হচ্ছে আমার কর্মসংস্থান, আমি যখন প্রথম নেই তখন আমার কর্মসংস্থান ছিল হচ্ছে আপনার তেজগাঁতে, আচ্ছা বাসা ছিল হচ্ছে উত্তরা, আচ্ছা বাট নেয়ার কিছুদিনের মধ্যে আমি শিফট করি, তখন আমার ফ্যাক্টরি হয়ে যায় টাঙ্গাইল। আচ্ছা আচ্ছা তো আমার ডেইলি রুটিন ছিল ওই আপনার ঢাকা থেকে টাঙ্গাইল। আচ্ছা তো আমি রুটটা ইউজ করতাম হচ্ছে, আমি তখন উত্তরা থেকে আবার হচ্ছে রামপুরা শিফট করি। সো রামপুরা হাতির ঝিল হয়ে আমি এই ধানমন্ডি ক্রস করে গাবতলি হয়ে এরপরে যেতাম, কারণ ওই আশুলিয়ার ওই রোডটা আমি ধরতাম না গার্মেন্টসের এই ঝামেলার জন্য, এবং ওই রোডে আমি একবার একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, তো এই জন্য ওই রোডে আমি আর একটা মনের থেকে একটা ইয়ে থাকে যে কী না কী হয়, কারণ ওই রোডটা খুবই খারাপ, এবং ওখানে একটা সমস্যা হচ্ছে সকাল 11টার পরে রোডটা পানির নিচে চলে যায়, এবং ওটার নিচে কোথায় গর্ত আছে আপনি জানেন না। তো এই জন্য আমি রোডটা নিতাম না, আমি গাবতলি হয়ে চন্দ্রা হয়ে টাঙ্গাইলের দিকে চলে যাই। তার মানে প্রতিদিন আপনি বাসা থেকে অফিস থেকে বাসাটা কত কিলোমিটার ছিল? অলমোস্ট 120 কিলো প্লাস। মানে প্রতিদিন 120 কিলো? প্রতিদিন 120 কিলো প্লাস, সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন অফ, তার দ্যাটস মিন আপনার সপ্তাহে 5 দিন করে প্রতিদিন 120 কিলোমিটার করে। এই জন্য আমি যখন মনে করেন 2 সপ্তাহ পর পর হচ্ছে এই অয়েল চেঞ্জ করতে আসতাম আমার সাথে আপনাদের সার্ভিস সেন্টারে, সবসময় কথা তো ভাই আপনি তো মাত্রই চেঞ্জ করে নিয়ে গেলেন, আমি বললাম মাত্রই নিয়ে গেছি, কিন্তু আমার তো কিলো আমার হিসাবে কিলো হয়ে গেছে, আমার 1000-1500 সেই কিলো জন্য 3 লাখের কাছাকাছি চালিয়েছে। সেই জন্য তো ভাইয়াকে আমার এই এক্সডিবিটা দেওয়ার এই একটাই উদ্দেশ্য ছিল, যেহেতু ভাইয়া প্রতিদিন অনেক দূর দূরান্তে চলে, ওনার অফিস থেকে বাসা হচ্ছে 120 কিলোমিটার আপ ডাউন, সুতরাং এক্সডিবিটা অনেক চালাতে পারবেন। এর জন্য আমি আপনাকে অলমোস্ট জোর দিয়েই বলা চলে দিচ্ছি, আমি জানি যে এইটার পারফরমেন্সটা কেমন। হ্যাঁ অলরেডি অনেকেই 20,000 কিলোমিটার চালিয়ে ফেলেছে এক্সডিবি, কিন্তু তারপরও আমার ধারণা আপনি প্রায় 8 মাস পরে স্কুটার কিনে আজ থেকে 1 বছর পরে আপনি হবেন হাইয়েস্ট রাইডার, বিকজ আপনি প্রতিদিন অনেক স্কুটার চালান, এবং এটা ভালো মন্দ সাসপেনশন সব কিছু আপনার কাছ থেকে আমরা একটা রিভিউ নিতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো এই হচ্ছে কথা। তা আরএক্স এর মোটামুটি আপনি সন্তুষ্ট, টাকা উঠে গেছে আপনার আলহামদুলিল্লাহ, অনেক। এবং এটা থেকে আপনি কি স্যাটিসফাই না ডিসস্যাটিসফাই? আমি অবশ্যই স্যাটিসফাইড, এবং আমি এটা জাস্ট হচ্ছে আমি একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশনে আছি বিধায় আমি আরেকটা সেল করতেছি না, তো আমি আরেকটা কখনোই সেল করতাম না, কারণ 8 বছর ধরে আমার সাথে আছে, এটার জন্য আসলে অন্যরকম একটা আবেগ কাজ করে। জি 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 স্বাভাবিক। ইভেন আপনার সার্ভিস সেন্টারও জানে আমি কখনো আরএক্স রেখে মানে একদিনের বেশি আমি কখনোই ওদের কাছে রাখি না, কারণ একটা বাইক আমার কাছে একদিন না থাকা মানে আমি একদম অচল হয়ে যাই। আর যে লোক বাইক চালায় সে না সিএনজি না আপনি যত এসি গাড়ি দেন কোথাও কমফোর্ট ফিল করে না। রাইট। না আপনি আসলে প্রচুর রাইড করছেন, এবং আমি আপনার সাথে রাইড করছি কয়েকটা ট্যুরে, আমি জানি আপনি খুব ভালো একটা রাইডার অলসো। হ্যাঁ তো এই হচ্ছে জিনান আরএক্স। অনেকেই বলে যে জিনানের কোনো পার্টস পাওয়া যায় না, কিন্তু আপনারা কি জানেন, আপনারা যারা 2014 থেকে পুরনো কাস্টমার যারা জিনান চালাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন একদিনের জন্য কোনো স্পেয়ার পার্টস পেয়েছে কিনা। তো আমি আসলে 2-3 বছর এই স্কুটার সেক্টর থেকে টোটালি অফ হয়ে গেছিলাম, অন্যান্য আমার একটা ব্যবসায়িক ঝামেলা ছিল, যে কারণে এই 3টে বছর আমি গ্যাপ ছিলাম। এই 3টে বছর অনেকেই রিউমারটা ছাড়াইছে যে জিনানে স্পেয়ার পার্টস নাই, সার্ভিস নেই, অথচ আমরা একেবারে 2014 মার্চে যখন আমরা শুরু করেছি তখন থেকেই আমাদের নিজস্ব স্পেয়ার পার্টস, নিজস্ব সার্ভিস সেন্টার, নিজস্ব মিস্ত্রি ছিল। শুরু থেকেই আমরা সার্ভিসের প্রতি অত্যন্ত মনোযোগী ছিলাম, এবং আপনারা জানেন যে তখন আসলে মানুষ স্কুটার কিনতো না, যে খুব আমার যেমন এখন খুব এক্সপেন্সিভ এক্সডিবি স্কুটার নিয়ে আসতেছি, এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম স্কুটার। তো তখন ওই প্রিমিয়াম স্কুটারগুলো আমাদের পক্ষে আনা সম্ভব ছিল না, কারণ আমরা যদি আনতাম কেউ কিনতো না এত দাম দিয়ে। তো জিনার হচ্ছে মিড রেঞ্জের, মিড বাজেটের স্কুটার, এটা যে খুব ভালো কোয়ালিটির আমি সেটা কখনোই বলিনি এবং কখনো বলবো না। তবে এই দামের ভিতরে তখনকার সময় এই স্কুটারগুলি পারফেক্ট ছিল। যেমন এখন স্কুটার মার্কেট অনেক গ্রো করে ফেলছে, এখন অনেকেই স্কুটার কিনতেছেন, তাদের জন্য এখন আমি সাহস পাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির ভালো স্কুটার আনার জন্য। তো তারপরেও আমি মনে করি ওই টাইমে জিনানের যে স্কুটারগুলো আমরা এনেছিলাম সেগুলো অনেক যথেষ্ট সময়ের উপযোগী ছিল, ওই দামে ওই রেঞ্জে। এই যে ভাই যেমন ধরেন ভাই 1,45,000 টাকা দিয়ে 8 বছর ধরে এই স্কুটারটা চালাচ্ছে, অবশ্যই উনি এটার যা মানে বেনিফিশিয়ারি নিতে পারছেন, 3 লক্ষ কিলোমিটার উনি চালিয়ে ফেলেছেন। তার এই যে অফিস যাতায়াত, ভাই আপনি যদি মনে করেন তখন আপনার স্কুটার না থাকতো, প্রতিদিন অবশ্যই বাসে যেতে হতো, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হতো, তো আপনি অবশ্যই একটু সাফারিং করতেন, অবশ্যই, তাই না? তো আরএক্স এর আপনি কি আপনার লাইফে কি উপকার পেয়েছেন কিনা? অনেক উপকার পাইছি, এবং আরেকটা মজার বিষয়, এমন না যে বাসে যেতে হতো, আমাকে অফিস থেকে আমার জন্য ডেডিকেটেড গাড়ি আছে, বাট গাড়ি পাওয়ার পরও আমি গাড়ি নিই আমি আরএক্সেই যাবো। কারণ হচ্ছে আপনার যেই গাড়ি অফিসে যায় সেই গাড়িতে যদি আমি অফিসে যেতে চাই আমাকে 6:30টার সময় গাড়িতে উঠতে হয়, আর
আরএক্স নিয়ে আমি 8টার সময় বের হয়ে আমি অফিস ধরে ফেলতে পারি। আবার রিটার্ন করার সময় 5টার সময় যখন রওনা দেয়, ওদের ঢাকায় ঢুকতে ঢুকতে 9:30 10টা, আমি 5টার সময় রওনা দিয়ে আমি 6:30টার মধ্যে ইনশাল্লাহ বাসায় চলে আসি। সো এটা একদিক থেকে হচ্ছে আমার পার্সোনাল কিছু টাইম আমাকে এক্সট্রা দেয়, গাড়িতে বসে থাকার থেকে আমার মনে হয় বাসায় এসে নিজে রেস্ট নেওয়া একটা অন্যরকম একটা ব্যাপার। আর হচ্ছে কমফোর্টের কথা তো কি বলবো, এত কিলোমিটার চালানো আপনার কি এখন কোনো ব্যাক পেইন দিয়ে না আছে? না, আমার কোনো ব্যাক আশা পেইন। করি এক্সডিবিতে আপনি আরো অনেক কমফোর্ট পাবেন। এটা সাসপেনশন অনেক ভালো, এটা চাকাও এটার মতো অফ রোড। আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনার জন্য এই বাইকটা পারফেক্ট, এবং এই বাইকটা যদি আসলে কেউ ডিজার্ভ করে আপনিই করতে পারবেন এবং ফুল ইউজ করতে পারবেন আপনি। সো আপনার কাছে এক্সডিবি দিয়ে আমি নিজেও অনেক অনেক খুশি। আমি আজকে দেখতেছি আপনি আরেকটা রেখে যাচ্ছেন, আপনার তো চোখে কান্না চলে আসছে। স্বাভাবিক, 8 বছর ধরে চালাচ্ছেন, অনেক মায়া হয়ে যাওয়ার কথা। আমি চেষ্টা করবো যদি কোনোভাবে পারি আমি এটা রেখে দিব ইনশাআল্লাহ। আমি এটা দিয়ে যাচ্ছি, শুধু একটু আপনারা সার্ভিসিং যদি কেউ করাই। আরএক্সের এই স্কুটারটা নিতে চান, এই বাইকটা টোটালি ওকে আছে, পারফেক্টলি। আমি আজকে চালিয়ে দেখেছি, আরও টুকিটাকি যেসব যা ঝামেলা আছে এগুলো আমি সলভ করে দিব। যদি কেউ আরএক্সটা নিতে চান আমাদের শোরুম বা সার্ভিস সেন্টারে চলে আসতে পারেন, ড্রাইভ করে দেখতে পারেন। সাইম ভাইয়ের হয়ে আমি এই স্কুটারটা সেল করে দিব, ভাইয়াকে প্রমিস করেছি। যদি আমি রেখে দিতাম, কিন্তু আমার আসলে রাখার কোনো জায়গা নাই, কোনো জায়গায় নাই আসলে। আমি নিজেও জিনানের 5টা স্কুটার নিজে চালিয়েছি, রন করেছি, কোনোটাই আমি রাখি নাই, আসলে সেল করে দিয়েছি। পুরোনো জিনিস থাকলে হয় কি দেখলেও মায়া লাগে ভাইয়া, কষ্ট লাগে। দূরে থাকলে জিনিসটা আস্তে আস্তে ভুলে যেতে সহজ হয়। আমাদের একটা সমস্যা আছে, পুরানো জিনিস ছাড়তে ইচ্ছা করে না, নতুন জিনিস ইউজ করতে ইচ্ছা করে না। না। এখন এই সমস্যায় পড়ে গেছি। এটা এখন ছাড়তে ইচ্ছা করছে না, ওটা যে নিয়ে রাস্তায় নামবো এটা ইচ্ছা করতেছে না, মনে হয় রেখে দিই, এইভাবেই থাকুক, দেখতে থাকি। হ্যাঁ, স্বাভাবিক। এই হচ্ছে আমাদের অবস্থা। তো যাই হোক ভাইয়া, ভালো লাগলো আপনাকে Thank you. এক্সডিবি ফ্যামিলিতে আসার জন্য। ভাইয়া আজকে এক্সডিবিটা নিয়েছে হচ্ছে গ্রে কালারের এক্সডিবি। ভাইয়া গ্রে কালারের এক্সডিবি নিয়েছে। ভাইয়া 3টা কালার ছিল। ভাইয়া অ্যাকচুয়ালি প্রথমে শুরু ব্ল্যাকটা নিতে চেয়েছিল, কিন্তু আনফরচুনেটলি ব্ল্যাকের স্টক আমাদের শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো লাল এবং গ্রের ভিতরে ভাইয়া গ্রেটাই সিলেক্ট করলো। আশা করি ভাইয়াকে পারফেক্ট সার্ভিস দিবে এক্সডিবিটা, এবং ভাইয়া চেষ্টা করবেন আমাদের এক্সডিবি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওই গ্রুপে থাকার জন্য সবসময়। অবশ্যই। হ্যাঁ, আপনি আপডেট সব খবরে আমাদের জানাবেন, এবং যেহেতু আপনি অনেক কিলোমিটার চালাবেন আমি জানি, আপনার কাছ থেকে আমি প্রায়শই আপডেট নিব ইনশাল্লাহ। আপনি জানেন ভালো মন্দ যেটাই হোক সব কিছু সব সময় জানানোর চেষ্টা করিয়েন। হ্যাঁ ভাইয়া, এই হচ্ছে কথা। তো ভাইয়া স্কুটার লাইফে তো অনেকদিন ধরে চালাচ্ছেন ভাইয়া, আবারও একটা নতুন স্কুটার আসলো আপনার, এখন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে এটা বলেন? এটা একদম মানে মিশ্র একটা অভিজ্ঞতা যে একসাথে দুইটাকে পাশাপাশি রাখছেন, এটার উত্তর আসলে আমি এখন দিতে পারবো না। যদি এটা না থাকতো তাহলে হয়তো বলতে পারতাম। মানে এটা চালাতে চালাতে এমন অবস্থা হয়েছে যে আমি মানে চোখ বন্ধ করে এটা চালাতে পারি, মানে ও আমাকে চালায়, আমি ওকে চালাই না, মানে এইরকম একটা মানে আর কি ওর সাথে। আপনার দু একটা ভালো মন্দ মানে ঘটনা মনে আছে একে নিয়ে, স্মৃতি বিচারিত কিছু দু একটা বলেন শুনি। মন্দ বলবো কি, মন্দটা হচ্ছে নিজের দোষেই। একবার হচ্ছে আমার যে তেল চেঞ্জ করা হয়নি, আমি ভুলে গেছি। আমি তো সুন্দর মতন চালাচ্ছি, গাবতলি যাওয়ার পরে দেখি যে ঠক 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 শব্দ করতেছে। আচ্ছা, তো ওই অবস্থায় আমি টাঙ্গাইল চলে গেছি। আচ্ছা, ওখান থেকে ফোন দিছি হচ্ছে আপনাদের সাজ্জাদকে, সাজ্জাদে এরকম একটা শব্দ হচ্ছে, কি সমস্যা, কি করি? ও বলে ভাই আপনি নিয়ে আসেন। আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বলতেছে আপনার তো ইঞ্জিন অয়েল তো শুকনা কাট হয়ে গেছে, ভিতরে তো সব কিছু অবস্থা খারাপ। তো জীবনে ওই একটাই ভুল করছিলাম ওইটা, তারপরেও সে আমাকে টাঙ্গাইল পর্যন্ত নিয়ে গেছে এবং নিয়ে আসছে, আমাকে রাস্তায় আটকায় নাই, মোবিল ছাড়াই। তো এটা একটা বলবো। আর সুখের মানে আপনি সুখ স্মৃতি যদি বলেন, সুখ স্মৃতি ভাই অনেক, এটা বলে আমি আপনাকে শেষ করতে পারবো না। আর আরেকটা মজার বিষয়, যদি সেফটির কথা বলি, এমন জায়গায় এমনভাবে মানে বাইকাররা তো আসলে নিজের দোষে অ্যাক্সিডেন্ট করে না, সবাই তো বাইকারদেরকে, এখন কিছু বাইকার আছে যাদের কারণে আসলে বাইকারদেরকে অনেকেই হচ্ছে বদনাম হয়ে গেছে। বাট আমি যেটা দেখছি, বাইকাররা কখনোই নিজের কারণে অ্যাক্সিডেন্ট করে না। ইভেন সামনে একটা কুকুর পড়লেও বাইকার চেষ্টা করে কুকুরটাকে বাঁচানোর জন্য। হ্যাঁ, তো যেইভাবে অ্যাক্সিডেন্ট করছি, আমার মনে হয় আমি যদি স্কুটার ছাড়া বাইক চালাইতাম, আমার মনে হয় না আজকে আমি হাত পা নিয়ে এখানে থাকতাম। হ্যাঁ, অনেক চালাইছি, অনেক অ্যাক্সিডেন্ট করছি, বাট মানে স্কুটারে একটা মজার বিষয় হচ্ছে পা সামনে থাকে, সো ডাইনে বামে যেদিকেই পড়ি পা সেফ থাকে। এটা একটা অনেক বড় একটা বিষয়, মানে নাহলে আমার পা থাকতো না হয়তো। কারণ একবার যাচ্ছি হচ্ছে আপনার সাভার ক্রস করতেছি, সাভারে তো রাস্তার এই পাশ ওপাশ দিয়ে গাড়ি আসে, অটো রিক্সা একটা ধাম করে সামনে চলে এসে সাইড দিয়ে মেরে দিল। আমি শেষটাকে অর্ধেক চলে গেছি, একদম পড়ে গেছি। তাও হচ্ছে আমার হচ্ছে হেলমেটটা মনে হয় ওদিকে রাখা, আমি সবসময় সার্টিফাইড হেলমেট ইউজ করি। আমার হেলমেট মাথা থেকে খুলে হেলমেটও চলে গেছে। আমি উঠে কোনো মতে দেখি না বাইক ঠিকই আছে, শুধু এই সাইড দিয়ে একটু স্ক্র্যাচ করছে।
আমি দেখছি আমি সব কিছু ঠিকঠাক আছে। আরেকটা মজার জিনিসটা কি, বাইকটা ছোট এবং বডি পার্টসও কিন্তু কম, মাত্র 4টা পার্টস। 4টা পার্টস। হ্যাঁ, ওরা এমন ভাবে বানাইছে টোটালি অফ রোডের জন্য, আপনি যে Off-road-এর জন্য। রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন। তো সুখ স্মৃতি বলতে এটাই যে যে অ্যাক্সিডেন্টগুলো করছি আলহামদুলিল্লাহ এক আল্লাহ আর হচ্ছে এই বাইকের জন্য মনে হয় আমি বেঁচে গেছেন, বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে সাইম ভাই, ভাইয়া, ভালো লাগলো আপনার thank you. আপনার ভিডিওটা করে, আমার আসলে ভালো লাগলো ভাইয়া। Thank you. ইনশাআল্লাহ আপনার নতুন ফ্যামিলি মেম্বার XDB আপনার সাথে থাকবে চোখে ইনশাআল্লাহ, ঢুকে, ইনশাআল্লাহ। আমাদের সবাইকে জানানোর চেষ্টা করিয়েন XDB এর আপডেট। অবশ্যই অবশ্যই। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে আল্লাহ ভাই, হাফেজ। thank you. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।